দাও, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও দেখি, খেয়ে নিয়ে এই দৌড়ই অফিসে। এই দিচ্ছি, কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছ? হ্যাঁ গো, আজ বেশ কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাব। কিন্তু তার থেকে বেশি তারা আমার পেটে, খিদে পেটে ইঁদুর দৌড়চ্ছে। তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি। এ নাও রুটি আর তরকারি, আর এই নাও তোমার টিফিন। মনে করে নিয়ে যেও, ভুলে যেও না আবার। না না, আর যাই কিছু ভুলে যাই, খাবার ভুলবো না। তুমি গেলে আমিও খেয়ে নেব, তারপর ঘরের কাজ। সারাদিন একা একা আর ভালো লাগে না জানো। শোনো না, নিচতলাটা ভাড়া নেবার জন্য কেউ যোগাযোগ করলো? ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি। আজ দুজন আসবে কথা বলতে, ঘরটা দেখবে। তাদের সবে বিয়ে হয়েছে, ছেলেটির এখানে কাজের পোস্টিং হয়েছে। তা তুমি ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আবার কে না কে মন্দ লোক না হয়। ফোনে যোগাযোগ করেছিল, কথা বলে তো খারাপ লাগেনি, শিক্ষিত মনে হলো। তবে এবারে নিয়মগুলো বলে দিও, থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব বলে দিয়েছি, তুমিও ওরা এলে বলে দিও। এত ভেবো না তো। আচ্ছা, আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, ঠিক করে রাস্তা দেখে পার হবে। আর হ্যাঁ, আসার সময় কিছু সবজি বাজার করে এনো। দুগ্গা দুগ্গা। কে আপনারা? এটা সাধনবাবুর বাড়ি তো? আপনারা? আমি গৌরব, আর ও আমার স্ত্রী সুজাতা। নমস্কার। নমস্কার। সাধনবাবুর সাথে কথা হয়েছিল বাড়ি ভাড়ার জন্য, তাই দুজনে দেখতে এলাম। পরশু দিনই শিফট করে যাব। পরশুই চলে আসবে? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? তোমরা সদ্য বিবাহিত হয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি থাকবে কেন? না মানে আমাকেও জেনে নিতে হবে না আমি কাকে ভাড়া দিচ্ছি। আর এটা ভদ্রলোকের বাড়ি, যাকে তাকে তো আর ভাড়া দিতে পারি না। তা তো অবশ্যই, আমাদের দুজনের বাড়ি ত্রিপুরাতে। আমার কলকাতাতে পোস্টিং হয়েছে, আর আমাদের বিয়ে হয়েছে 1 মাস হলো। আমাদের বাড়ির কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই আমাদের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কাকু আমাদের সব বলে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমরা সব নিয়ম কানুন মেনেই চলবো। আর তোমার বাড়ি ত্রিপুরাতেই তো? হ্যাঁ, আসলে আমি অনাথ। ত্রিপুরাতেই এক অনাথ আশ্রমে আমার বড় হওয়া। ওর বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের স্কুলেরই শিক্ষক ছিলেন, উনিই আমাদের বিয়ে দেন। ও তাই বুঝি? তা তুমিও চাকরি করবে বুঝি? আমি আপাতত কিছু করি না, তবে চাকরির জন্য বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করেছি। ও, বাড়িতে তাহলে তুমি একাই থাকবে? মা, একা কেন? আপনার মতো একজন কাকিমা পাবো তো এখানে। থাক থাক, এখনই এত আত্মীয়তা পাতাতে হবে না। ভাড়াটিয়াকে ভাড়াটিয়ার মতোই রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, ঘরটা আগে দেখে নাও, বুঝেছো? এসো। ঠিক আছে, দেখছি। তবে আমরা এখানেই থাকবো, পরশু জিনিসপত্র সব নিয়ে আসবো। ওরা তো পরশু থেকেই থাকবে বলল, তুমি কি কিছু ভাবলে? কি ভাববো, এ তো খুব ভালো কথা। তুমিও চাইছিলে তাড়াতাড়ি কেউ আসুক, তুমিও বাড়িতে একা থাকো, তোমারও একটু গল্প করার সঙ্গী হবে। গল্প করার সঙ্গী পরে ভাবা যাবে। আমার খুব চিন্তা হচ্ছে, ছেলেটিকে ঠিকঠাক মনে হলেও মেয়েটিকে আমার ঠিক ভালো লাগলো না জানো। মেয়েটি নাকি অনাথ। তাতে কি, মেয়েটা ভালো হলেই হলো, আর অনাথ হওয়া তো তার হাতে নেই। তুমি এসব নিয়ে এত ভেবো না, খেয়ে নাও। কি জানি, চিন্তা হয় খুব। নিজের মেয়েকে হারিয়ে ফেলার পর থেকে কোনো কিছু আর সাধারণভাবে ভাবতে পারি না জানো। কেন এমন আমার সাথেই হলো বলো তো? ঘরগুলো বেশ বড় আর সুন্দর, সেই অনুযায়ী ভাড়া কিন্তু অনেক কম। হ্যাঁ, কাকুর সঙ্গে যখন কথা হয় তখন তিনি বলেছিলেন যে এত বড় বাড়িতে কাকিমা একা থাকে। ওনার মেয়ে মারা গেছে অনেক বছর হলেও কাকিমা সেই ধাক্কা থেকে এখনো বেরোতে পারেনি। ওনাদের ভাড়া কম বেশির থেকেও একটা ভালো পরিবার খুব দরকার। তুমি সকালে বেরিয়ে যাবার পর আমি সারাদিন তো একাই থাকবো, মাঝে মাঝে কাকিমার সাথে গল্প করব, তাতে ওনার মনটাও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এমন একটা সুন্দর বাড়িতে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। তুমি আস্তে সুস্তে সব গুছিয়ে নিও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সবটা গুছিয়ে নেব। অনেক রাত হলো, বাকি যা গোছানোর আবার কাল হবে। ঘুমিয়ে পড়ি এবার, সকালে আবার অফিস আছে। কেমন আছেন কাকিমা? হ্যাঁ ভালো। তা তুমি হঠাৎ এখানে?
এই একটু চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি করেছিলাম, তাই আপনাদের একটু দিতে এলাম। খেয়ে বলবেন কেমন হয়েছে। এসবের কোনো দরকার নেই। তোমার বর কষ্ট করে আনে, তুমিও কষ্ট করে রান্না করো, তোমরাই ভালো করে খাও। সারা পাড়া বিলি করার কোনো দরকার নেই। কাকিমা, আপনি ভুল বুঝছেন। সারা পাড়া বিলি করব কেন? শুধু আপনাকেই দিতে এলাম। না না, এসবের কোনো দরকার নেই। আমার কপালটাই খারাপ, ছোট থেকে মাকে পাইনি, তার উপর এমন ভাগ্য দেখুন, শাশুড়ি মায়ের সাথে যে সংসার করব সেটাও হলো না। আপনিও তো আমার মায়ের মতো, তাই আপনাকেই দিতে এলাম। আচ্ছা আচ্ছা, দাও। এবারে যাও তো, আমি ছাদে যাব জামা কাপড় মেলতে। উফ, হাঁটুর ব্যথাটা কদিন খুব বেড়েছে জানো। এ কি, আমার কাপড়গুলো তুমি তুলছো কেন? কাকিমা, আপনি উপরে এলেন কেন? আমার বাড়ির ছাদে আমি আসবো কি আসবো না সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? না না কাকিমা, আমি এমন বলতে চাইনি। সে যাই বলতে চাও না কেন, আগে বলো আমার কাপড়ে হাত দিয়েছো কেন? আমি আমার জামা কাপড়গুলো মেলতে এসে দেখি আপনার কাপড় শুকিয়ে গেছে। আর তাছাড়াও আপনি কাল বলছিলেন আপনার হাঁটুর ব্যথাটা বেড়েছে, তাই আপনার কাপড় তুলে নিচে যাওয়ার সময় আপনাকে দিয়ে যাব ভেবেছিলাম। আমারটা তোমাকে এত ভাবতে হবে না, এতদিন যখন করে এসেছি এখনো পারবো। তুমি তোমার সংসারটাই মন দিয়ে করো, বুঝেছো? কাকিমা, আপনি মনে হয় আমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। অবশ্য আমি অনাথ বলে অনেকেই আমাকে পছন্দ করেন না, কিন্তু কাকিমা, আমি অনাথ, এতে আমার কোনো হাত নেই। আমার পছন্দ করা বা না করায় তোমার কি? ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকবে, ব্যাস। জানেন তো কাকিমা, ছোটবেলা থেকেই তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেই বড় হয়েছি। আশ্রমের এক মাসির কাছে শুনেছিলাম ছোটবেলায় মা বাবা মারা যাওয়ায় ঠাকুমা অপয়া বলে এই আশ্রমে তুলে দিয়ে যায়। সেই থেকেই আমি অনাথ। মাঝে মাঝে ভাবি, আচ্ছা আমার ভুলটা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি আর আপনাকে কখনো বিব্রত করব না। কি গো, মন খারাপ কেন? কিছু না, আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্য আবার কি করলো? আর ভাগ্য আবার কি? নিজের ভাগ্য নিজেরই তৈরি করতে হয়। সে আর হলো কোথায়, আমি মানুষ কেমন সেই নিয়ে তো কারো কিচ্ছু যায় আসে না। আমি অনাথ, অভাগা, এটাই আমার নিয়তি। হঠাৎ এমন কেন ভাবছো সুজাতা? আমি কেন কারো ভালোবাসা পাই না, মায়ের মতো করে আদর পাই না? এই কাকিমাও আমাকে ঠিক পছন্দ করতে পারেন না। মন খারাপ করো না সুজাতা, সব ঠিক হয়ে যাবে। তুমি চাইলে কটা দিন ত্রিপুরা থেকে ঘুরে আসতে পারো। গৌরব, সুজাতা, তোমাদের কাকিমার খুব জ্বর। আমি অফিস থেকে ফিরে দেখি প্রায় অজ্ঞান হয়ে রান্নাঘরে পড়েছিল, কোনো রকমে বিছানায় শুয়েছি। সে কি, কখন হলো এসব? চলুন তো দেখি। আমি কাকিমার কাছে আছি। কাকু, আপনি আর গৌরব খেয়ে নিন। গৌরব, তুমি কাকুকে নিচে নিয়ে গিয়ে খাইয়ে দাও। হ্যাঁ চলুন কাকু, রাত হলো। কাকিমার জ্বর তো আগের থেকে কমেছে। আর মা, তুমি খাবে না? এখন খিদে নেই, উনি একটু সুস্থ হলে দুজনে একসাথে খাবো। আমি কাকিমার কাছে আছি, আপনি যান। এখন কেমন লাগছে উমা? একটু ভালো। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না, হঠাৎ করে মেয়েটার কথা খুব মনে পড়ছিল। আমার মতো হতভাগ্য আর কেই বা আছে বলো? কে বলেছে তুমি হতভাগী? তোমার এক মেয়ে আর নেই, আর এদিকে তোমার আর এক মেয়ে তোমাকে রাত জেগে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল। মানে কি হয়েছে? সুজাতা সারা রাত জেগে তোমার সেবা করেছে, নিজে কিচ্ছুটি মুখে পর্যন্ত দেয়নি। সুজাতা? এই স্যুপটা খেয়ে নিন তো, শরীরটা তাহলে ভালো লাগবে। আমি জানি কাকিমা, আপনি আমার উপর খুব রেগে আছেন। আমি আপনাকে আর জ্বালাতন করব না, আমার জন্যই আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আর রাগ করে থাকবেন না কাকিমা, আপনি একটু সুস্থ হলেই সুজাতা ত্রিপুরা চলে যাবে। না না, কোথাও যাওয়া হবে না ওর। কিন্তু কাকিমা। কোনো কিন্তু না। আয় মা, আমার কাছে আয়। তুইও তো কিছু খাসনি মা। আমি মা হয়ে একা খাই কি করে? তোকে কাল কত কিছুই না বলেছি। ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। তাছাড়া
একটা মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তুই অন্তত আমাকে ছেড়ে যাস না মা, তুই অন্তত আমাকে ছেড়ে যাস না। না কাকিমা, আমি কখনো ছেড়ে যাব না। আমি একটু মায়ের আদর ভালোবাসা পাওয়ার জন্য বসে আছি। আজ আমি খুব খুশি, এত বছর পর আজ আমি আমার মাকে পেয়েছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো।